বড় পেটটা দেখলা, বড় মুনটা দেখলা না। এবার পানিটা দেবে, খেপা খেপে গেছে। ডাক্তারবাবু, আমি নিজে যখন চোখ বন্ধ করছি আমাকে সব অন্ধকার লাগছে, কিছু দেখতে পেয়েছি না। বুঝে গেছি, তোমাকে একটা ওষুধ লিখে দিচ্ছি। সেই ওষুধটা তুমি ঘুমিয়ে যাওয়ার ঠিক 5 মিনিট পরে খাবা, ঘুম থেকে ওঠার ঠিক 10 মিনিট আগে খাবা। আরে এটা মানুষের ডাক্তারখানা, গরুর ডাক্তারখানা লাই, তুমি গরুর মতন ঢুকতে কিসের লেগে? তোমার বলবেন না, একটু ইমার্জেন্সি। কি এমার্জেন্সি তোমার? শ্বশুর বাড়িতে কি খেতে কি খাইছে, সারাদিন পর পর কি আগে হয়ে যাচ্ছে। এত প্যানিক ভুল লেগে আছে রে, ছি ছি, হটে আমি যাই এখান থেকে। দিলা তো আমার ব্যবসাটা 12টা বাজে। আরে ডাক্তার বাবু কিছু মনে করেন না, ও গেছে আবার আমার ঠিক করে দেন, দরকার ও আছে ডবল টাকা নেবেন, দেন দেন। থামো 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 থামো, দেখছি তুমি অত অত ব্যস্ত হয়ে না, থামো দেখছি দেখছি। সাড়ে সর্বনাশ ব্যাপার, তোমার পেটে তো ডিজে বাজছে তো। হ্যাঁ, আমার যা কন্ডিশন দেখে মনে হচ্ছে তোমার খাবারের সাথে হাগার ওষুধ মিশিয়ে দিয়েছে। তার কি বলবো, শ্বশুর কি কয়েছে কি কয়েছে, কি হাগা হয়ে যাচ্ছে ওই। থামো, তোমাকে ওষুধ লিখে দিয়েছি একটা, থামো। খেলাও, এই ওষুধটা খাবা, এবার সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কবে তো? হ্যাঁ হয়ে যাবে, তুমি চলো। এ ভাই, টাকাটা দিয়ে যাও। টাকা লাগবে? অবশ্যই টাকা লাগবে, দাও টাকা দাও, 100 টাকা দাও। আমার শ্বশুর। নেক্সট বঙ্কিম দা, বঙ্কিম দা। আরে কেউ নাই নাকি রে, সব পালিয়ে গেল নাকি রে? আগার গন্ধে সবই পালিয়ে গেল রে, ব্যবসাটাই আমার ক্ষতি করে দিল। চলো শ্বশুর, তোর খাবারে তো হাজার ওষুধ বেশি দিয়েছে, তোর ঘুমানোর সময় দিস নে। কি করবো? আইডিয়া, শ্বশুর আমি দেখছি। তোমার ঘুম আরাম করবো আমি, তোমাকে হাগাবো মানে হাগাবো, সারা পটলা তো পাঙ্গা। বল, এ বল, কই রে? কি হলো, কি চিল্লাছো কেন? খিদি লেগেছে নাকি আবার? না না, আমার শোনাবো, তুমি যেটা ভাবছো সেটা না। আমি বলছি, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা ভাবছিলা? বলছিলাম যে আমাদের বিয়ে হওয়া তো অনেকদিন হয়ে গেল, তা আমার শ্বশুর আব্বাকে একদিন নিমন্ত্রণ দিয়ে খাওয়ানো হয়নি। আমার খুব ইচ্ছা করছে যে আমার শ্বশুর আব্বাকে নিমন্ত্রণ দিয়ে ডেকে আমার বাড়িতে ভালো মন্দ খাওয়ানো দেখি।